targeted Iran's main enrichment facility. Iran is a disgrace. আমেরিকা কি এবার সত্যি কোণঠাসা? ইরান আর উত্তর কোরিয়া, একদিকে মধ্যপ্রাচ্যের পরাশক্তি, অন্যদিকে দূরপ্রাচ্যের পরমাণু দানব। এই দুই দেশ যখন হাত মেলায় তখন পেন্টাগনের সামরিক বিশেষজ্ঞদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়াই স্বাভাবিক। তবে প্রশ্ন হচ্ছে, মার্কিন বিশ্ব আধিপত্যের বিরুদ্ধে দাঁড়ানো এই দুই অক্ষ কি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেবে? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই দুই দেশের রসায়ন হঠাৎ করে তৈরি হয়নি। 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধের কঠিন সময়ে যখন ইরাকের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জবাব দিতে ইরান হিমশিম খাচ্ছিল, ঠিক তখনই পাশে এসে দাঁড়ায় উত্তর কোরিয়া। পিয়ংইয়ং ইরানকে সরবরাহ করে সোভিয়েত নকশার স্কাড বি এবং স্কাড সি মিসাইল। এই প্রযুক্তির ওপর ভর করে ইরান তাদের সামরিক শক্তিতে বিপ্লবী পরিবর্তন আনে এবং পরবর্তীতে গড়ে তোলে নিজস্ব ব্যালিস্টিক মিসাইল শাহাব-1 ও শাহাব-2। প্রযুক্তি ও নকশার আদান প্রদান এখানেই থেমে থাকেনি। উত্তর কোরিয়ার মাঝারি পাল্লার নোডং মিসাইলের নকশার ওপর ভিত্তি করে ইরান তৈরি করেছিল 1000 কিলোমিটারেরও বেশি দূরপাল্লার শক্তিশালী শাহাব-3 মিসাইল। তবে ইরান কেবল উত্তর কোরিয়ার প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে বসে থাকেনি। গত কয়েক দশকে সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি প্রযুক্তি এবং আধুনিক ইঞ্জিনে বিশাল বিনিয়োগ করে তারা এক স্বনির্ভর ক্ষেপণাস্ত্র শিল্পের জন্ম দিয়েছে। বর্তমানের ইউক্রেন যুদ্ধ এই দুই দেশকে আরও এক ধাপ কাছাকাছি এনেছে। রাশিয়ার যুদ্ধক্ষেত্রে আজ উত্তর কোরিয়ার মিসাইল আর ইরানের ধ্বংসাত্মক শাহেদ ড্রোনের যৌথ মহড়া চলছে। এর ফলে লাভবান হচ্ছে দুই দেশই। ইরান একদিকে পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে উত্তর কোরীয় মিসাইলের কার্যকারিতা বিশ্লেষণ করছে, অন্যদিকে কম খরচে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলার ইরানি কৌশল থেকে অভিজ্ঞতা অর্জন করছে উত্তর কোরিয়া। কঠিন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই দুই দেশের মধ্যকার আধুনিক সামরিক প্রযুক্তি ও কৌশলগত আদান প্রদান যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটনের শত চেষ্টা সত্ত্বেও তাদের আটকানো যাচ্ছে না। ইরান ও উত্তর কোরিয়ার একটাই লক্ষ্য, একত্রিত হয়ে মার্কিন একক আধিপত্যের পতন ঘটানো। যে গতিতে তারা একে অপরের প্রযুক্তি ও কৌশল আদান প্রদান করে নিজেদের শক্তিশালী করছে, তাদের সামরিক বিশেষজ্ঞদের একাংশের মতে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে চাপে থাকা আমেরিকার পক্ষে এই সম্মিলিত শক্তির বিরুদ্ধে দীর্ঘমেয়াদী জয়ী হওয়া আর সম্ভব নাও হতে পারে। আমেরিকা কি পারবে এই দুই পরাশক্তির যৌথ চ্যালেঞ্জ মোকাবেলা করতে, নাকি বিশ্ব রাজনীতিতে শুরু হতে যাচ্ছে নতুন এক মেরুকরণ? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।